স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু হলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের উপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর উপসাগরের পথে রয়েছে। রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের উপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, কিছু দেশ চাইছে ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করুক জাতিসংঘ, যাতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। একই দিনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানকে আঘাত করার সুযোগ খুঁজছে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোগান বলেন, ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ।